হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস্টার রাধা 33। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, কারণ এখন আমি বেরোচ্ছি বলতে আমি বাবুকে আনতে যাচ্ছি স্কুল। ঠিক আছে, তো একবারে জামা কাপড় মানে পরে তারপরে এসেছি। ঠিক আছে, তো শুধু বাকি রয়েছে সক্স পরা। ঠিক আছে, আর মাস্ক নিয়েছি আর সানগ্লাস। ঠিক আছে, এগুলো নেব। তারপরে জলের বোতল নিয়ে নিয়েছি আর ছাতা আছে। তো এগুলো সব ব্যাগে ঢুকিয়ে নেবো। ঠিক আছে, প্রথমে সক্সটা পরে নিচ্ছি। তাড়াতাড়ি বেরোবো, কারণ 3টে 21 21 বলছি 21 23 এর মধ্যে ট্রেন আছে। তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে, হেঁটে হেঁটে যাবো স্টেশন। তো এই জামাটা পরেছি, দেখে কেমন লাগছে। এটা বাপের বাড়ি থেকে দিয়েছিলাম আমাকে। ঠিক আছে, তখন গিয়েছিলাম, মানে অনেক আগের দিনে। এটা চুড়িদার, মানে আনারকলি চুড়িদার বলতে পারো। তো এটা আনারকলি আর কি। তখন ওই আমাকে শাড়ি কিনে দিচ্ছিলো, তা আমি বললাম এটাই নেবো, কটনে, পিওর কটনের গাছ। তখন আমি সক্সগুলো পরে নিচ্ছি। ঠিক আছে, তারপরে শুজ পরবো, তো সানগ্লাসটা মাস্কটা পরবো। তারপর তো বেরোনোর আগে তালা দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, সক্স পরা হয়ে গেছে। এবার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি জলের বোতল আর ছাতা। হ্যাঁ, ছাতাটা প্রথমে ঢুকিয়ে নিচ্ছি। একটু রোদ লাগে যাওয়ার সময়। ঠিক আছে, মুখের মধ্যে রোদ লাগে। এটা দিয়ে যাই তো, মানে আমি যাব পূর্ব দক্ষিণ দিকে যাব। ঠিক আছে, বলতে পেরেছিলাম দক্ষিণ দিকে যাবো। তো এখন রোদটা মুখে পড়বে, তো ওই জন্য ছাতার সাথে রাখি। আর আমি এখন মাস্কটা পরে নিলাম। ঠিক আছে, সানগ্লাসটা পরে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দেখো, একটু নোংরা আছে, একটু মুছে নেবো ভাবছি। মুছে নিয়েছি। এই দেখো এরকম লাগছে, চোখগুলো দেখা যাচ্ছে। কিরকম সানগ্লাস আমার বেশিরভাগ, আমার ব্ল্যাক সানগ্লাস ভালো লাগে আছে। এটা অনেক আগে কিনেছিলাম, তো পরি এখন, এটা ডেলি ইউজ করছি। বাট এটা বাইরে বেড়াতে বেড়াতে তো আমি বেরিয়ে এখন ট্রেনে। ঠিক আছে, লক্ষ্মীতে পারেছিলাম। তো আমি এখন ট্রেনে আছি, আর ট্রেনে রোদে ধারে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। লোকাল ট্রেনে উঠেছি। কেমন লাগছে আমাকে জানা। আর ভিডিও ফুল ওয়াচ করো, বেশি বড় ভিডিও করে নি, 5 মিনিটের ভিডিও। ঠিক আছে, ফুল ওয়াচ করো। আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে আমরা নিউ আছো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো গাছ। ঠিক আছে, এই চ্যানেলটা আমার। তো গাছ দেখছি ট্রেন স্পিডটা কমে যাচ্ছে আস্তে আস্তে করে। ওই দেখাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, সম্ভব হলে দেখাচ্ছে যে সামনের দিকে আসছে ট্রেনটা। ওই দেখো সিগন্যাল, দেখো সিগন্যাল। সামনে যে রেল গেটটা আছে না, ওইটা গেটটা দিতে পারেনি, তো সিগন্যাল এখনো হয়নি। দেখো রেড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সিগন্যাল। গেট দিতে পারেন, খুব গাড়ি চলছে। তো সিগন্যালটা রেড আছে, গ্রিন হয়ে গেলে তবে ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়বে, দেখো পাশে লোকজন উঠে গেল, নেমেছিল। তো গাছ কি হলো, আমি বসে আছি, এখনো আসছে না সব বাচ্চা ক্লাসের ট্রেন এসে গেল। ঠিক আছে, আর একটা ট্রেন চলে গেল, আবার একটা ট্রেন এই গেদেটাতেই যায়, বাট ওই এলো না। আমি কী করবো কিছু বুঝতে পারছি না গাছ। তাই আমি বাড়ি গিয়ে খবরটা দেবো কী হলো। ঠিক আছে, এখন কিছু বুঝতে পারছি না, স্কুল যাব না বাড়ি যাব। আগে ফোন করে দেখি ওর বাবাকে, বাড়িতে ফোন করে দেখি বাবুকে, মানে ওখানে চলে গেছে নাকি, কিছুই বুঝতে পারছি না। তো আমি এখন ফোন করে দেখছি প্রথমে, না হয় স্কুলে যাব। ঠিক আছে, তারপরে আমি জানাচ্ছি খবরটা কী হলো। হ্যাঁ, বাবু তো পেলাম না, ওকে বলেছিলাম এখানে থাকতে স্টেশনে, বাট এই স্টেশনে গেল নাকি বাড়ির কাছে স্টেশনে গেল সেটাই বুঝতে পারছি না। আমি অনেক মায়েদেরও জিজ্ঞেস করলাম, কিন্তু মানে আমার ছেলেকে দেখেছে কিনা, বাট ওরা তো দেখিনি বলছে। ট্রেন ছেড়ে দিল গায়ে যাবে, বাবু তো এখনো আসেনি। তো গাছ আমি এখন ঘরে ঢুকলাম মাত্র। খুব বড় প্রবলেম হচ্ছে, কি হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি আনতে গেছিলাম বাবুকে, তারপরে ও বলেছে, ওকে বলেছিলাম ওখানে স্টেশনের প্ল্যাটফর্মে থাকতে। ঠিক আছে, মানে আমি ওখানে থাকবো, তুমি প্ল্যাটফর্মে চলে আসবে স্কুলে। তো ও করেছে কি, ভাবলো কি আমার বাড়ির সামনে প্ল্যাটফর্ম আছে, সেখানে দাঁড়াতে বলেছে, মানে ওকে থাকতে বলেছে, আসতে বলেছি।
ওটা ভেবে নিয়ে ও এখানে চলে এসে আর আমি ওখানে দাঁড়িয়ে দেখি ট্রেন চলে গেলো দুটো। তারপর আমার কি হলো, স্কুল থেকে কোনো সমস্যা হয়েছে বলে আমি চলে গেলাম স্কুলে দেখতে সবাই বেরিয়ে এসছে। স্কুল পৌঁছেছি আর ওর বাবা ফোন করছে যে ও নেমে গেছে, যে আমার বাড়িতে যে স্টেশন আছে ওখানে নেমে গেছে, তুমি চলে আসে এরকম করে বলছে। তারপরে আসার পরে আর কি বলবো, তখন আমি হেঁটে চলে এলাম, আমার কাছে চেঞ্জ ছিল না 100 টাকা। আর আমাদের হেঁটে হেঁটে আস্তে আস্তে দুটো ট্রেন ছেড়ে দিল, ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর আবার ট্রেন গুলো ছাড়ছে, আর তারপরে এখন ট্রেন গেছে একটু আগে। তারপরে নামলাম স্টেশনে, নামার পর টোটো চড়েছি। খুব মানে সমস্যা, মানে কি বলবো, আমার মানে ই চলছে, ঠিক আছে, মাসেছে তো টয়লেটে পেয়েছে, তখন টয়লেটে গেলাম, প্ল্যাটফর্মে দেখছি ওখানে মানে নোংরা করে ফেলে দিয়েছে, ওখানে বেরিয়েছে। বা টোটোতে উঠলাম, উঠে বলছি কাকুটাকে যে কাকু আমাদের চেন নেই, 100 টাকা আছে। তো ওই টাকাটা খুচরো হবে না, ওখানে নেমে আবার হেঁটে হেঁটে এলাম এখানে বাড়ি। বাড়ি ঢুকে বসলাম, পাখা চালিয়েছি, যাচ্ছে দেখতে পাচ্ছি, পাখা চালিয়ে বসে আছি। পুরো অবস্থা খারাপ হয়েছে গেছে, বলে বলতে পারবো না। আর খিদেও পেয়ে গেছে, আমি বেরিয়েছিলাম পনেরো 3টে, যখন গেলাম বাড়ি থেকে বেরোলাম 15 বেরিয়েছি। তারপরে এখন ঢুকছি কোথায়, তোমার বেরোচ্ছি 6টা 8 দেখি, 6টা 8 বাজে। কি বলবো, যাই ড্রেস চেঞ্জ করি, তারপর খাই, টিফিন করবো, ঠিক আছে। তো টিফিন করছে, খারাপ হয়ে গেছে, হয় সে কাছে কথা তো বলে তার রুমে ঢুকেছি আর পাখা তুলে বসে আছে। তো ওদের কাছে অন্য কোনো আজকে কাটা গেছে।